যে এই সরকার, যে সরকার আলেম উলামাদের রক্তের উপর ভর করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের আমলে অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি সরকার করে এই দেশের তৌহিদি জনতা কখনো মেনে নেবে না। আমরা চাই সরকার আলেম উলামাদের সাথে পরামর্শ করে দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা নিয়ে এই দেশ তারা পরিচালনা করুক, এবং আমরা চাই শাপলা চত্বর সহ এ যাবৎ যত গণহত্যা এই দেশে সংগঠিত হয়েছে এবং এই গণহত্যার দায়ে গণহত্যার বিচার চাই। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং এর সাথে যারা জড়িত তাদের সবাই বিচার নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি, তাদের বিচার নিশ্চিত করার জন্য। জি, আলহামদুলিল্লাহ, আমরা সেই সুদূর মানিকগঞ্জ থেকে আসছি। এখানে মানিকগঞ্জ ঘিওর থানা, আমরা এখানে আসছি হইল কোরআন ও হাদিসের বিরুদ্ধে যে নারী সংস্কারের কথা বলেছে, আমরা এর প্রতিবাদে আসছি। যাতে একজন মানুষ যদি এই নারী সংস্কারের কথা বিশ্বাসও যায়, সমর্থন করে, তার ঈমান থাকবে না। আমরা এই ঈমান রক্ষার্থে সমস্ত মুসলমানদেরকে জানানোর জন্যে এর জন্য এখানে আসছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم الانبياء والمرسلين দাবি হলো যে আমাদের শায়েখরা আমাদেরকে যে কথা বলবে আমরা ইনশাল্লাহ সে দাবি যতগুলো দাবি আছে আমরা সকল দাবি মানতে রাজি আছি। তো ওরা যাকে নারীত্ববাদী যারা হইল যে আমাদের ইসলাম বা কোরআন সুন্নাহ যা বলে তার বিপরীত যা বলতেছে, তা আমরা চাই না যে এমন তারা আমাদের কোরআন সুন্নাহর বিপরীত বলুক। তো আমরা এই জন্যই আসছি যে আমরা আমাদের ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি হলো যে স্যার যেন কোরআন সুন্নাহ বিরোধী কিছু আইন পাশ না করে। আমরা চাই হলো যে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন পাশ করার জন্য, এটাই আমাদের দাবি। কোরআন সুন্নাহ আইন যাতে আমাদের বাস্তবে বাংলাদেশে যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী দিন চালনা করা হয়।